ওকে, লাস্ট ক্লাস হচ্ছে আমরা কমান্ড লাইন আর্গুমেন্টস পর্যন্ত হচ্ছে দেখেছিলাম। সো পার্ট 2টা হচ্ছে আমরা শুরু করব হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টস থেকে। সো আমি হচ্ছে এখানে তখন এক্সাম্পলটা দেখাতে পারিনি, ঠিক আছে? সো নাও আমরা একটা এক্সাম্পল দেখি যে আসলে কমান্ড লাইন আর্গুমেন্টসটা আসলে কি বলতে চাচ্ছে। হ্যাঁ, সো আমাদের যে ফাইলটা ছিল, হ্যাঁ আমাদের যে ফাইলটা ছিল ব্যাশের, সেটা ছিল হচ্ছে ফার্স্ট ব্যাশ, তাই না? সো এখানের মধ্যে হচ্ছে আমি যদি প্রিন্ট করি যে হচ্ছে ইকো ডলার স্টার, ইকো ডলার স্টার, ইকো ডলার হ্যাশ, কি আছে, ইকো ডলার এন, ওকে হোয়াট এভার। আচ্ছা, এটা একটু পরে দিই আমরা। হ্যাঁ, সো আমরা একটু রিয়েল টাইম এক্সাম্পলটা দেখলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। সো এটা কেটে দিই, এটা লাগতেছে না আমাদের। আমরা হচ্ছে কোন ফোল্ডারে ছিলাম? ব্যাশ ফোল্ডারে ছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে এখন সেটা রান করব। হ্যাঁ, আমাদের যেটা ফাইল আছে সেটা ফার্স্ট ব্যাশ ফার্স্ট ব্যাশ ডট এসএইচ, ঠিক আছে? সো এখন আমি হচ্ছে এই কমান্ড লাইনের সাথে একটা ভ্যালু দিলাম, যে আমার একটা নেম দিলাম, যে কি লাইক 25 একটা ভ্যালু দিলাম। আরেকটা আরেকটা ভ্যালু দিলাম হচ্ছে এবিসি। আরেকটা ভ্যালু দিলাম হচ্ছে what kind of value can I put, লাইক ওকে, আরেকটা ভ্যালু দিলাম 40, ঠিক আছে? সো আমি একটা এন্টার দিই। এই যে একটা জিনিস খেয়াল করেন যে এখানে ফার্স্ট ব্যাশ ডট এসএইচ, এরপর আমি 3টা ভ্যালু পাস করতেছি বা আর্গুমেন্ট পাস করতেছি। হ্যাঁ, আমি যদি এন্টার দেই, এই যে দেখেন ডলার স্টার দিয়ে কি বুঝাচ্ছে, এই যে ডলার স্টার মানে হচ্ছে আপনি যতগুলো আর্গুমেন্ট পাস করতেছেন, হ্যাঁ, সেগুলো হচ্ছে সে প্রিন্ট করে দিছে। ইকো মানে প্রিন্ট করা। আর ডলার হ্যাশ মানে কি, যে ওইখানে কয়টা আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে প্রিন্ট করবে। যে আমি 3টা আর্গুমেন্ট দিছি, এই 3টা আর্গুমেন্ট প্রিন্ট করেছে। সো যেই আর্গুমেন্টস গুলা আমি হচ্ছে কমান্ড লাইনের সাথে পাস করতে পারবো, সেগুলাকে বলা হবে কি কমান্ড লাইন আর্গুমেন্টস। দ্যাটস ইট, ঠিক আছে? সো এই যে এখানে দেওয়া আছে ডট ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্ট নেম আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 এবং আর্গুমেন্ট n, ঠিক আছে? সো আর্গুমেন্ট nটা কি করে আমি একটু সেটা দেখাই আপনাদের। সেম সেম জিনিসই দিব। আগে হচ্ছে ইকো, মনে করেন যে আমি এখানে আমার আর্গুমেন্ট আমি কয়টা দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, তখন ইকো ডলার ডলার 1, ঠিক আছে? সো ইকো ডলার 1 মানে হচ্ছে যে প্রথম আর্গুমেন্ট শুধু সেটা প্রিন্ট করবে। এই যে দেখেন এখানে 3টে ইকো আছে। প্রথম ইকোটা কি, ডলার স্টার। ডলার স্টার মানে হচ্ছে যা আর্গুমেন্টস আপনি দিচ্ছেন সে সব প্রিন্ট করে দিচ্ছে। এরপর ডলার হ্যাশ, ডলার হ্যাশ মানে কমান্ড লাইন আর্গুমেন্টস কয়টা সেটা, তাহলে 3টে কমান্ড লাইন আর্গুমেন্ট, এই যেখানে সরি কমান্ড লাইন আর্গুমেন্টস 3টা, সেই 3 প্রিন্ট করছে। এরপরে ডলার 1 দিয়েছে। ডলার 1 মিন্স হচ্ছে কি, যে প্রথম আর্গুমেন্টটা। তার মানে সেকেন্ড আর্গুমেন্টটার জন্য আমার কি দিতে হবে, ডলার 2। থার্ড আর্গুমেন্টটা পাওয়ার জন্য আমার কি দিতে হবে, ডলার 3। দ্যাটস ইট, ঠিক আছে? সো এখানে আপনার এই n এর ভেরিয়েবলটার উপরে ডিপেন্ড করে, লাইক আমি n ইকুয়াল টু 2 দিলাম, ঠিক আছে? তো আমি এখানে ইকো ডলার n দিলাম, ঠিক আছে? তাহলে এটা যদি আমি দেই তাহলে কি আসে দেখেন, এই যে ও এখানে তো n ইকুয়াল টু 2 হয়ে গেছে, তাই না? এটা তার একটা ঝামেলা। nth আর্গুমেন্ট ইন ডলার স্টার। হ্যাঁ, আচ্ছা, এটা এভাবে আমরা কাজ করব না, আমরা হচ্ছে ফর লুপ দিয়ে যখন করব তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আপাতত আমরা যেটা করতে পারি যে আমরা হার্ড কোডের একটা ভ্যালু দিতে পারি আর কি। হ্যাঁ, যে 1 2 3 4, ঠিক আছে? আমি যদি 2 দেই, একই আউটপুট যদি আমি প্রিন্ট করি, যে এই যে 2 মানে কি, যে 2 নাম্বার যে আর্গুমেন্ট, যে 2 নাম্বার যে ভ্যালুটা আমি পাস করতেছি সেটা হচ্ছে এই প্রিন্ট করে দিয়েছে। দ্যাটস ইট, ওকে? সো এটাই হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টস, ভেরি 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 ইম্পর্টেন্ট থিং, আমাদের এই জিনিসটা লাগবেই সামনে, ঠিক আছে? স্টার, স্টার মানে হচ্ছে সব আর্গুমেন্টস যেখানে আছে সেই অ্যারেটা টাইপের আপনি ধরতে পারেন, ঠিক আছে? ওখানে সবগুলো আছে। ডলার হ্যাশ আর ডলার এন, ডলার মানে nth আর্গুমেন্ট অফ ডলার স্টার, ঠিক আছে? সো ডলার nth আর্গুমেন্ট আমাদের কোথায় লাগবে, যেটা হচ্ছে আমরা যদি ফর লুপে যখন সাইকেল চালাবো তখন আমাদের লাগবে, ঠিক আছে? সো আমরা যখন ফর লুপ করবো তখন এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?
এরপরে আমাদের ফর লুপ চলে আসলো। সো ফর লুপের স্ট্রাকচার কিরকম? ফর ভ্যারিয়েবল ইন লিস্ট ডু স্টেটমেন্ট ডান। আপনারা জাভা করছেন, সিপিপি করে ফেলছেন, আমরা এইভাবে কাজ করি, ঠিক আছে? যে ফর ভ্যারিয়েবল ইন লিস্ট ডু স্টেটমেন্ট, যতক্ষণ পর্যন্ত ওই ফর লুপ লিস্টের মধ্যে ভ্যারিয়েবল আছে ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো কাজ করা। আর আরেকটা হচ্ছে কি এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3, দেন ডু স্টেটমেন্ট ডান, ঠিক আছে? সো ফর এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3 আমরা জানি যে স্টার্ট, এন্ড, আর আরেকটা হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট, মানে সেটা কত করে বাড়বে বা কমবে, ঠিক আছে? ফর লুপ আমরা যেভাবে লিখি, ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারি। আর আরেকটা হচ্ছে কোন একটা লিস্টের মধ্যে যতগুলো ভ্যারিয়েবল আছে সবার জন্য কোনো না কোনো কাজ করব, তখন হচ্ছে কি এই টাইপের, ঠিক আছে? দুটেই আমরা দেখবো এক্সাম্পল দিয়ে। ইয়া, এখানে একটু দেখেন যে the number of args is dollar hash a equal to 1 for I in dollar hash a equal to expression dollar। আচ্ছা, এই জিনিসটা আমরা যদি একটু করি তাহলে এই জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার হবে। সো আমি এই জিনিসটা একটু লিখি, এখানে কি করতে চাইছে। হ্যাঁ, ওরা যেটা করতে চাচ্ছে যে আমাদের আমরা হচ্ছে একটা কমান্ড লাইন আর্গুমেন্টস হচ্ছে অনেকগুলো ভ্যালু পাস করব, ঠিক আছে? অনেকগুলো ভ্যালু পাস করব, মানে সেটা একটা অ্যারের মতো কাজ করতেছে। ওই ভ্যালুগুলো কোথায় আছে? ডলার স্টারের মধ্যে আছে, ঠিক আছে? কারণ একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে আমি যাই কমান্ড লাইন আর্গুমেন্টস বা ভ্যালুগুলো আমরা দিব সেগুলো অলওয়েজ কোথায় থাকবে? ডলার স্টারের মধ্যে থাকবে, হ্যাঁ। আর ডলার হ্যাশ মানে কয়টা আর্গুমেন্টস আছে সেটা, ঠিক আছে? সো আমি যদি এটা একটু কপি করি, দ্যাটস নো গুড। আচ্ছা, ফর লুপ, আচ্ছা, ইকো ডলার হ্যাশ, এটা হচ্ছে যেমন কয়টা নাম্বার আছে আমি সেটা প্রিন্ট করলাম, এরপর বলতেছে এ ইকুয়াল টু 1 নিতে। আচ্ছা, ইকুয়াল টু 1 নিলাম, দেন আসতেছে ফর আই ইন কোথায়? ডলার স্টারের মধ্যে, হ্যাঁ, ডলার স্টারের মধ্যে হচ্ছে আমি নিলাম। আমি জাস্ট দেখাতে চাচ্ছি ওই ফাংশনটা কি করে সেটাই আপনাদের দেখানো দরকার। ইকো কি প্রিন্ট করবো আমরা? the dollar a number of argument is dollar I, dollar a dollar a, হ্যাঁ, ডলার I ইকুয়াল টু, এটা হচ্ছে ডলার a প্লাস 1। এখানে তো আমাদের হচ্ছে স্পেস ছিল না, তাই না? ইজ দেয়ার এনি স্পেস? সো ডলার a প্লাস 1 স্পেস, আমাদের done. I hope so this work. Okay, 25 না, হ্যাঁ, আমি দিলাম হচ্ছে 24, 28, 32, সরি 32, 32 command not found, 24, 18, হ্যাঁ, command not found, এই যে এখানে সমস্যা হয়েছে একটা, যে ডলার a is ডলার I, আচ্ছা, a equal to 1,
টু তো সমস্যা হয়নি। আচ্ছা, এখানে হচ্ছে আমার এই 9 নাম্বার লাইনে এরর দিচ্ছে। আই হোপ সো দিস ইজ দ্য এরর। ওয়ান স্পেস ক্যান ruin your day literally. Oops. Dollar is the should I put a space here? আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের a equal to $a+1 এই যেটা EXPR কে আমি লিখি নাই। That's the missing point. I didn't write EXPR. So XPR, I hope so this will work now. Okay, so there is the problem. Yeah. ওকে, সো আমার এখানে যেটা প্রবলেম হচ্ছে আমি এক্সপেক্টটা লিখি নাই, ঠিক আছে? এগুলো আপনি একটু খেয়াল করবেন, লিখতে লিখতে অভ্যাস চলে আসবে। ওকে, সো এখানে যেটা করতে চাচ্ছি আমি সেটা হচ্ছে আমি ফার্স্ট ব্যাশ ডট এসএইচ এরপর হচ্ছে আমি 3টা ভ্যালু দিলাম। সো আমার প্রথম লাইনে আমি যেটা করতেছি দ্য নাম্বার অফ আর্গুমেন্টস ইজ, মানে এখানে কয়টা নাম্বার আছে আর্গুমেন্টে সেটা হচ্ছে $# দিয়ে প্রিন্ট করব। এরপর আমি চাচ্ছি একটা প্রিন্ট লিক করতে, যে একটা ভ্যারিয়েবল লিখলাম ইকুয়াল টু আই ফর আই ইন $স্টার। এই যে $স্টারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা আমি যদি রিড করি সেটা হচ্ছে ফর আই ইন স্টার দিয়ে আমরা হচ্ছে রিড করতে পারবো। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা $স্টারের মধ্যে কি আছে, সবগুলা ভ্যালু আছে, যতগুলো আমি ভ্যালু পাঠাচ্ছি ততগুলা। সো ফর আই ইন $স্টার ডু ইকো কি কি ইকো করতেছি, দা $a নাম্বার আর্গুমেন্ট ইজ $i, মানে এর মান যেহেতু শুরুতে 1, তাহলে দা ফার্স্ট আইটেম মানে দা 1 নং আর্গুমেন্ট ইজ কত $i। এরপর আমি কি করতেছি এর ভ্যালুটা 1 করে বৃদ্ধি করতেছি, তাহলে পরের সাইকেলে যখন আসবে তখন এর ভ্যালু হয়ে যাবে 2, তাহলে 2 নং আর্গুমেন্ট ইজ কি হবে 18। এর পরের সাইকেলে যখন যাবে থার্ড আর্গুমেন্ট হবে কি 32। এটাই হচ্ছে আউটপুট আসবে। দেখেন এর ভ্যালু শুরুতে 1, তাহলে এই যে এই আমি 1 দিয়ে শুরু করছি, ইকো হবে কি দা 1 নং আর্গুমেন্ট ইজ $i। সো আই ইন $স্টার মানে হচ্ছে আই শুরু করতেছে কি $স্টারের মধ্যে যে ভ্যালু আছে সেখান থেকে শুরু করবে। তাহলে প্রথমে কি আসবে যে ফার্স্ট আর্গুমেন্ট, এরপর সেকেন্ড আর্গুমেন্ট, এরপর থার্ড আর্গুমেন্ট। তো আই দিয়ে কি হবে, প্রথমে $স্টারটা কিরকম একটা অ্যারে ধরতে পারেন, ঠিক আছে? এই যে স্টারটা কিরকম, যে স্টার কই গেল, এই যে স্টার ইকুয়ালটা আপনি এরকম ধরতে পারেন। আমি যখন ইনপুট দিচ্ছি সে কি করতেছে, কত কত ভ্যালু আমার 24 সরি 18 32, এই যে 24 18 32 এরকম একটা অ্যারের মধ্যে আছে। এটাই হচ্ছে আমাদের একটা এই যে অ্যারে, ওই অ্যারের মধ্যে সে রেখে দিচ্ছে। তো ওই অ্যারেকে আমি অ্যাক্সেস করতে হলে কি দিয়ে অ্যাক্সেস করতে হবে, $স্টার দিয়ে। সো আই দিয়ে যদি আমি শুরু করি তাহলে ফর লুপ দিয়ে যদি শুরু করি দ্যাট মিনস প্রথমে পয়েন্টেড থাকবে আইটা কি 24 এ, দেন হবে 18, দেন হবে 32। এই যে ফর লুপের ইন্টারনাল, এটা আমরা যেটা হচ্ছে জাভাতে বা সিপিপিতে করেছিলাম, যে হচ্ছে কোন একটা ফর লুপ ইটারেট করা, সরি কোন একটা অ্যারেটা ফর লুপ দিয়ে যদি আমি ইটারেট করি তাহলে হচ্ছে কি এভাবে হচ্ছে সে যাবে, যে a ইকুয়াল টু 1, i ইকুয়াল টু i এর ভ্যালু প্রথমে 24, তারপর 18 হবে, তারপর 32 হবে, ঠিক আছে? এভাবে আমরা ফর লুপ চালাই, আমরা জানি। সো দা নাম্বার 1, আর আমি কি করতেছি যে এর সাথে সাথে আরেকটা ভেরিয়েবল চালাচ্ছি, এর ভ্যালু 1 2 3 এরকম একটা ভেরিয়েবল চালাচ্ছি। সো এর ভ্যালু যখন 1 তাহলে সে প্রিন্ট করবে $1। এই i এর ভ্যালুটা 1 2 3 কত পর্যন্ত যাবে, এই যে $# পর্যন্ত যাবে, ঠিক আছে? i এর ভ্যালু 1 মানে হচ্ছে 24, i এর ভ্যালু 2 মানে হচ্ছে কি 18, i এর ভ্যালু 3 মানে হচ্ছে কি 32। সো আমি $i দিলে তাহলে সে কি করবে, অততম ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করবে। দ্যাটস ইট। জাস্ট নরমাল একটা ফর লুপ লেখা হয়েছে এখানে, ঠিক আছে? সো আমরা আরো ভালো ভালো ফর লুপ দেখবো।
এটা করতে পারি আমরা যে ফর আই ইন এলএস ডু ইকো ডলার আই ডান। এটা যদি আমরা দেখি, সো এগুলো তো আপনারা জানেন। আচ্ছা, এটা একটু ফর লুপ আমি করেছি, তাও জাস্ট এখানে ইউজ করে রাখা। আমরা সবই হচ্ছে আস্তে ধীরে দেখবো, সবগুলি আমরা হচ্ছে দেখবো। আচ্ছা, আমি যদি সিম্পল এই কোডটা লিখি যে হচ্ছে চলে গেল, আমার হচ্ছে এখানে এটা লাগবে না, আমি চাচ্ছি হচ্ছে $i। আমি চাচ্ছি যে এলএস এর মধ্যে যা আছে শুধু তাই প্রিন্ট করতে আর কি। হ্যাঁ, 2530 তো আগের ইয়েতে চলে গেছে, সেটা আবার কেন আসলো? ফর আই ইন এলএস টু $i, that's the goal. So আপনারা হচ্ছে, ও আচ্ছা, 2530 নামে এখানে আবার দুটো ভ্যালু করতে গেছিল। দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, যে ফাইলে আছে সেই লোকেশনে হচ্ছে অবশ্যই চালাবেন আর কি কোড। হ্যাঁ, ওকে, আমরা এখন দেখি যে আমি যদি এলএস দেই, এই যে এলএস দিলে আমার কি তিনটা ফাইল প্রিন্ট হচ্ছে, তিনটা নাম প্রিন্ট হচ্ছে। দেখেন, একটা হচ্ছে নেসেসারি ফাইলস, একটা হচ্ছে ফার্স্ট বেস ডট এসএইচ, একটা হচ্ছে ট্রায়াল ডট এসএইচ। যে তিনটা ফাইল হচ্ছে আমার এখানে আছে আর কি। হ্যাঁ, ট্রায়াল ডট এসএইচ, নেসেসারি ফাইলস নেসেফেস আর ফার্স্ট বেস ডট এসএইচ, এই ফাইলগুলো কিন্তু আমার কাছে এখানে আছে। আর ফার্স্ট বেস ডট এসএইচ এর মধ্যে এখন কি লেখা আছে যে ফর আই ইন এলএস। এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, তার মানে এলএস যেটা রিটার্ন করে সেটা হচ্ছে কি আমার অনেকগুলো নেম রিটার্ন করে। সেটা ফাইলের নেম প্লাস ফাইলের নেম হতে পারে, অর ফোল্ডার নেম হতে পারে। সবগুলো হচ্ছে কি একটা এরের মধ্যে রাখে। সো কোনো কমান্ড লাইন যদি আপনাকে কোনো এরে দেয়, ঠিক আছে, সেই এরেটাকে আপনি ফর আই ইন ওই ডলার কমান্ড লাইনটা দিয়ে আপনি ইটারেট করতে পারবেন। অবশ্যই এখানে কি দেওয়া লাগবে, আপনাদের কিবোর্ডের ওয়ান যেই বাটনটা আছে সেটা বাম পাশে যেই কার্লি এই যেই সাইনটা আছে এটা দিতে হবে। হ্যাঁ, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি কি করতেছি, ডু ইকো $i, প্রত্যেকটা $i কে আমি কি প্রিন্ট করতেছি। দ্যাটস ইট। সো এই গেল হচ্ছে আমাদের কি এটা। আর আরেকটা হচ্ছে ফর i ইকুয়াল টু 0 থেকে শুরু করে i লেস দেন 50, i প্লাস প্লাস ইকো $i, এটা আমি আবার করতে পারি। ঠিক আছে, সো এটাও করা যাবে, এটা আমরা একটু করে দেখি তাইলে। ফর লুপের আরেকটা ইউজ হচ্ছে আপনার যে ফর, সরি এখানে মনে একটা, আচ্ছা সবাই একটু খেয়াল করবেন যে আমি ফর লিখে একটা সাজেশন আসতেছে। ঠিক আছে, সো ফর লুপ এই যে এটা আপনারা ওই শেল স্ক্রিপ্টের মধ্যেই পাবেন, আমি এই জন্য একটু ইউজ করলাম। 20, হ্যাঁ, এই যে স্টেটমেন্ট আমি কি করব এখন, তাহলে ফর i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন 15, i প্লাস প্লাস। তো আমি কি করতে চাচ্ছি, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো আমি ফর লুপ নিয়ে মাথা ঘামাবো না। ইকো $i, $i দিলে কি হবে, i এর যে ভ্যালুগুলো আছে সেগুলো প্রিন্ট হবে। দ্যাটস ইট। মানে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত সব প্রিন্ট হয়ে যাবে একসাথে,
একটা পর একটা, ঠিক আছে? সো আগে আমরা একটু ক্লিয়ার করি বোর্ডটা। এই যে 0 1 2 3 i = 0 থেকে শুরু করে লেস দেন 15, তাহলে 15টা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। সো এভাবে ফর লুপ লেখা যেতে পারে। এর আগে যে দুইটা দেখালাম সেই দুইটাও কি লেখা যেতে পারে। ওকে, নাও হচ্ছে হোয়াইল কন্ডিশন। তাহলে হোয়াইলের সিস্টেমটা কি? হোয়াইল দিব, এই যে হোয়াইলের পাশে হচ্ছে আমরা কন্ডিশনটা দিব। হোয়াইল লুপ আমরা যেভাবে লিখতাম সেভাবে সেম। ডু দিব, স্টেটমেন্ট দিব, যা যা করা দরকার সব দিব, ডান দিব, ইকো রাইট পাসওয়ার্ড। সো আমরা হচ্ছে একটা প্রোগ্রাম বানাচ্ছি যে একটা পাসওয়ার্ড হচ্ছে এবিসি, ঠিক আছে? আমি একটা সেভ করলাম পাসওয়ার্ড এবিসি নামে একটা ভ্যারিয়েবল সেভ করলাম। এরপরে ইউজার থেকে হচ্ছে একটা পাসওয়ার্ড নিচ্ছি, ঠিক আছে? ইকো এন্টার পাসওয়ার্ড মানে প্রিন্ট করবো একটা লাইন, দেন রিড পাস মানে ইউজার যেটা পাসওয়ার্ড মানে ইনপুট দিচ্ছে সেটা নিয়ে হচ্ছে কি পাস ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। দেন হোয়াইল পাস নট ইকুয়াল টু পাসওয়ার্ড মানে যতক্ষণ পর্যন্ত এই পাস যেটা ইউজার ইনপুট দিচ্ছে, ইউজার ইনপুটটা হচ্ছে কি পাসের মধ্যে থাকবে, আর যে পাসওয়ার্ড আছে সেটা হচ্ছে আমি সেভ করে রাখছি একটু আগে। সো যতক্ষণ না পর্যন্ত এটা হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি এই হোয়াইল লুপটা চলবে। সো ওখানে কি করবে আমি বলবো যে কি যতক্ষণ না পর্যন্ত সরি হোয়াইল পাস নট ইকুয়াল টু পাসওয়ার্ড। হ্যাঁ, মানে হোয়াইল মানে কি লুপ অনেক সব মানে হোয়াইলের পরে যে কন্ডিশন আছে সেটা যতক্ষণ না পর্যন্ত ফলস আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা ভাঙবে না। দ্যাট মিনস পাস নট ইকুয়াল টু পাসওয়ার্ড মানে ইউজার যেটা দিচ্ছে আর যদি যে পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখছি ওই দুটো যদি সেম না হয় তাহলে কি হবে, এই হোয়াইলের ভিতরে ঢুকবে। দ্যাটস ইট। এবং ঢুকে আমি প্রিন্ট করব সরি রং পাসওয়ার্ড ট্রাই অ্যাগেন। আবার সে ইনপুট দিবে, আবার সে চেক করবে। নর্মাল আমরা হোয়াইল কন্ডিশনে এইসব এই ধরনের কাজ অনেক করেছি আর কি। হ্যাঁ, সো আমি জাস্ট হচ্ছে দেখাই জিনিসটা কিভাবে কাজ করতেছে। ফল লুপ দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই এই কাজটা, ঠিক আছে? হোয়াইল হচ্ছে ফল লুপের আরেকটা রূপ আর কি। হ্যাঁ, নট ইকুয়াল টু আই হোপ সো কাজ করা উচিত। ডু ডান ডু ডান ডু ডান করতে আসলো আরেকটা, এই যে হোয়াইল পাসওয়ার্ড এবিসি ইকো এন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড নিব হোয়াইল পাসওয়ার্ড ডু ডু তো পরের লাইনে আসা উচিত। ডু এখানে একটা ডান চলে আসছে, এই যে কপি করার সময় এই যে এখানে একটা ডান চলে আসছে, এটা কই থেকে আসছে আমি নিজেও জানি না, এটা আসা উচিত না। হ্যাঁ, দ্যাটস ইট। Go right password. What? It is not right. It should be right password. হ্যাঁ, এটা একটু রান করি আমরা, রান তো হওয়া উচিত। ক্লিয়ার। হ্যাঁ, এন্টার পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে দেখি আমরা আমার পাসওয়ার্ডটা সেভ হচ্ছে কি এবিসি, ঠিক আছে? তো এরপর প্রিন্ট করলে কি এন্টার পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমি এবিসি না দিয়ে সিবিএ দিলাম, এন্টার দিলাম, সে বললো কি রং পাসওয়ার্ড। দ্যাট মিনস আমার এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের সাথে মিলে নাই, সুতরাং হোয়াইলের মধ্যে ঢুকছে। হোয়াইলের ভিতরে ঢুকে প্রিন্ট করছে কি রং পাসওয়ার্ড ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন বলে এরপর আমাকে আবার ইনপুট নিতেছে। এই যে যতক্ষণ এই জিনিসটা ব্লিঙ্কিং করবে তার মানে হচ্ছে আমি ইনপুট দিতে পারবো। আমি আবার দিলাম এ বি সি সি দিলাম, সে বললো রং পাসওয়ার্ড ট্রাই অ্যাগেন, তার মানে আবার আমাকে ইনপুট দিতে হচ্ছে। এইবার যদি আমি এবিসি দেই তাহলে কি হবে দেখেন, এই যে এবিসি যখন দিলাম এরপর যখন আবার হোয়াইল লুপে ঢুকছে পাসওয়ার্ড আর পাসওয়ার্ড কি আর নট ইকুয়াল টু না ইকুয়াল টু হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে এই হোয়াইল লুপ আর ঢুকবে না। লাস্ট যে লাইনটা আছে রাইট পাসওয়ার্ড সেখানে হচ্ছে কি প্রিন্ট করে যে না এখন রাইট পাসওয়ার্ডটা কি কারেক্ট। দ্যাটস ইট। আমরা হোয়াইল লুপের কাজ জানি যে স্টেটমেন্ট স্ট্রাকচারটা দেখালাম আমি যে হোয়াইলের পর স্পেস থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের পর স্পেস থাকবে, এখানে ভ্যালু থাকবে, স্পেস থাকবে, এখানে যেটা আপনি কম্প্যারিজনের যে ইয়াটা আছে সেটা দিবেন, স্পেস দিবেন, ডলার পাসওয়ার্ড ব্লা 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 এরকম। সো ডু ডান থাকবে, ইকো থাকবে, যেটা সাকসেস স্টেটমেন্ট সেটা আপনি বাইরে দিবেন মানে হোয়াইলের পরে দিবেন, তাই না? হোয়াইলের মধ্যে হচ্ছে কি দিবে, হোয়াইলের মধ্যে হচ্ছে কি এখানে যে কন্ডিশনটা দিবেন সেই কন্ডিশনটা যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ হচ্ছে হোয়াইল লুপ কি চলতে থাকবে, বেসিক হোয়াইল লুপ আর কিছুই না, ঠিক আছে? সো আমি এদিকে টাইম নষ্ট করব না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে হোয়াইল কন্ডিশন। আনটিল হোয়াইলও আপনি ইউজ করতে পারেন। আনটিল হোয়াইল মানে হচ্ছে সেম জিনিস,
হোয়াইল লুপের মতো, আনটিল, ডু, ডান, দ্যাটস ইট। আচ্ছা, আগেরটাতে ছিল কি যে পাসওয়ার্ড যদি আপনি যেটা ইউজার ইনপুট দিচ্ছে সেই পাসওয়ার্ড যদি আমার যে পাসওয়ার্ডটা সেভ করা আছে এটার সাথে যদি না মিলে তাহলে হচ্ছে কি চলতে থাকবে। আর আরেকটা হচ্ছে কি আনটিল। আনটিল মানে হচ্ছে কি নেগেটিভ হোয়াইল। নেগেটিভ হোয়াইল কিরকম, যে পাসওয়ার্ড যতক্ষণ না পর্যন্ত পাসওয়ার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আনটিল, মানে এই লুপটা চলতে থাকবে আর কি। ঠিক আছে, তো আমি একটু দেখাই। এই হোয়াইলের জায়গায় যদি আমি আনটিল দেই, হ্যাঁ কোনো দরকার নেই, আমাদের কাছে আছে অলরেডি করা। হ্যাঁ, আনটিল দিব, আনটিল ইংলিশ যে আনটিল সেটাই, যতক্ষণ তখন কিন্তু স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, কন্ডিশনটা চেঞ্জ হবে, কন্ডিশন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত যেটা আপনি ইনপুট দিচ্ছেন সেটা আপনার এই যে যেটা সেভ আছে পাসওয়ার্ড এটা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি এই লুপটা চলতে থাকবে। যখনই সমান হবে এটা কি এখানে আর চলবে না। আনটিলের মানে হচ্ছে কি এটা নর্মাল ইংলিশ যে ওয়ার্ড আনটিল ওইটাই এখানে। ঠিক আছে, তো সেটা কিরকম, আমি যদি এখন রান দেই, যেমন মনে করেন আমি দিলাম আবার সিবিএ দিলাম, এই যে রং পাসওয়ার্ড বললো, এটা দিলাম রং পাসওয়ার্ড, আমি যদি এবিসি দেই, ওকে, তাহলে যখনই হচ্ছে পাসওয়ার্ড আর পাসওয়ার্ড মিলে যাবে, যেটা যেই কন্ডিশনটা আপনি দিয়েছেন সেটা যদি ট্রু হয়ে যায় তাহলে আনটিল আর কি এখানে ঢুকবে না। যতক্ষণ না ট্রু হবে ততক্ষণ পর্যন্ত কি ঢুকবে, মানে নেগেটিভ হোয়াইল বলতে পারেন, মানে হোয়াইল যে কাজ করে সেটার উল্টা। ঠিক আছে, সো আনটিল পাসওয়ার্ড অত ইম্পর্টেন্ট কিছু না, একই জিনিস। ঠিক আছে, হোয়াইলের মতোই। হ্যাঁ, আচ্ছা, সো আমরা হচ্ছে হোয়াইল, ফর লুপ, আনটিল এগুলো দেখলাম। ঠিক আছে, দেন আসতেছে আমাদের ফাংশনস। ফাংশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা ফাংশনটা অবশ্যই করতে হবে। আমি আপনাদের আমার নিজে যেই কোড সেগমেন্টস আছে সব একসাথে একটা পর একটা এক্সিকিউট করে আমি দেখাবো, ওগুলো আপনারা বসে বসে এক্সিকিউট করবেন। সো তার আগে হচ্ছে আমরা জাস্ট বেসিক আইডিয়াটা নিচ্ছি, যে বেসিক্যালি জিনিসটার ভিতরে কি হচ্ছে এই আইডিয়াটা নিচ্ছি। সো এই আইডিয়াটা না থাকলে আমরা যখন কোড লেভেলে যাব তখন হচ্ছে আমাদের জিনিসটা একদম ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, so functions can be defined in the shell and it is very useful to structure the code. আমরা যেটা ফাংশন ইউজ করি যে কাজে, সো সেল ফাংশন, শেল ফাংশন কিরকম হবে, ফাংশন নেম হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এখানে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্টস। ফাংশন মাস্ট বি ডিফাইন্ড বিফোর ওয়ান ক্যান ইভোক ইট। আপনি যদি ফাংশন না লিখেন সেই ওই ফাংশনটা আপনি কল করতে পারবেন না, তাই না? আপনাকে অবশ্যই কি ডিফাইন করতে হবে আর কি। হ্যাঁ, সো আমরা একটা দেখি যে এখানে একটা ফাংশন লেখা আছে যে ফু নামে একটা ফাংশন আছে, ইকো ব্লা 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 স্ট্রিট স্ক্রিপ্টিং। হ্যাঁ, আর এটা আমরা রান করি, যে জাস্ট নরমাল ফাংশন আমরা যেভাবে লিখি সেরকমই একটা ফাংশন ধরা যেতে পারে। ঠিক আছে, সো আচ্ছা, আমরা হোয়াইল লুপটাও এখানে একটু রেখে দিই। Where is my script? While লুপটা আমাদের সেভ করে রাখা উচিত। আচ্ছা, ওকে, নাও আমাদের আসতেছে হচ্ছে কি এই ফাংশনটা আমি হচ্ছে রান করাতে চাচ্ছি। কপি, এটা কাজ শেষ আমাদের। ওকে, এই যে কপি করলে এখানে এই যে এইগুলাতে একটু সমস্যা হতে পারে কি। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করবেন, কপি করে লাভ নাই, নিজের একটু লিখবেন। হ্যাঁ, লিখার যেই কোডটা আছে সেটাও আমি দিব আপনাদের পরে দিব, আগে আমি হচ্ছে বেসিকটা শেষ করে নিই।
এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকার কথা না, কোত্থেকে সেকেন্ড ব্র্যাকেট আসলো? আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে এখানে দিতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে হ্যাঁ, একটা ফাংশন লিখেছি, ওই ফাংশনের মধ্যে একটা লেখা আছে যে ফাংশন ফু ইজ এক্সিকিউটিং। তো ফু হচ্ছে ফাংশনের নেম, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট, ইকো ফাংশন ফু ইজ কি এক্সিকিউটিং, ঠিক আছে? সো ইকো স্ক্রিপ্ট ফাংশন আমরা যেভাবে লিখি, ঠিক আছে, এখানে একটা স্পেস দিবেন, ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবেন। আর ইকো স্ক্রিপ্ট স্ট্রিং কোন একটা ফাংশন, ওই ফাংশন কিভাবে কল করব, ফু ফাংশন দিয়ে কল করে দেবো, ঠিক আছে? জাস্ট ওই নামটা দিলেই হয়ে যাবে। এই যে ইকো স্ক্রিপ্ট স্টার্টিং, এই যে স্ক্রিপ্ট স্টার্টিং প্রিন্ট হয়েছে, এবার ফু ফাংশন কল দিছি, ফাংশনের ভিতর যে ইকোটা আছে সেটা প্রিন্ট হয়েছে, আর বাইরের যে স্ক্রিপ্ট এন্ডিং আছে এটাই হচ্ছে একটা নর্মাল বেসিক ফাংশন বলা যেতে পারে আর কি। হ্যাঁ, সো এর আউটপুটটা এই যে যেরকম আউটপুট চেয়েছি এরকম, এই যে এই আউটপুটটা হচ্ছে এখানে দেখাইছে আর কি। হ্যাঁ, সো ফাংশনটা ইজি আছে, বাট যখন আমরা প্যারামিটার পাস করব তখন জিনিসটা একটু টাফ হয়ে যায়। ওকে, সো প্যারামিটার পাস করব কিভাবে? এই যে when a function is invoked, the parameters to the script $* $1 $2 এগুলো আমি সবগুলো হচ্ছে পড়িয়েছি, and so on are replaced by the parameters to the function। আমি বারবার বলেছি, সরি বারবার না, আমি আপনাদের বলেছি যে আমাদের কমান্ড লাইন যে আর্গুমেন্টসটা ছিল, কমান্ড লাইন যে আর্গুমেন্টস গুলো ছিল সেগুলো সবগুলো স্টোর হয় কোথায়? $* মধ্যে, একটা অ্যারের মধ্যে থাকে। আর দেন কয়টা ওই কমান্ড লাইন আর্গুমেন্টস কয়টা সেটা আমি $# দিয়ে পাই। আর ওই প্রত্যেকটাতে যদি আমি অ্যাক্সেস করতে যাইতাম সেটা হচ্ছে $1 $2 এই টাইপের ভেরিয়েবল গুলা দিয়ে হচ্ছে আমি কি সেটা nth ভেরিয়েবল গুলো হচ্ছে কি আমি পেতাম, আর্গুমেন্টস গুলা পেতাম। বাট ওয়েন এখানের মধ্যে কি হবে, এখানে যেটা বলতে যাচ্ছে যখনই কোনো ফাংশন ইনভোকড হয়, ওই ফাংশনের যে প্যারামিটার আপনি দিবেন সেই প্যারামিটার গুলা ওই যে কমান্ড লাইনসের জন্য যে স্টারের মধ্যে ছিল, স্টার যে আমরা রেখেছিলাম সেখানের মধ্যে হচ্ছে রিপ্লেসড হয়ে যাবে, মানে চলে যাবে। লাইক এই ফাংশনটা আমি একটু চালাইলে ভালো হতো। হ্যাঁ, এই ফাংশনটা তো আমরা লিখেছি আমার যতটুকু মনে পড়ে, $$1 $1। হ্যাঁ, ওটা একটু নিয়ে আসি আমি। ওকে, আমরা হচ্ছে ফাংশনটা একটু চেঞ্জ করব, সেটা কিরকম? হ্যাঁ, ফু ফাংশনটাই হচ্ছে আমরা চেঞ্জ করব। ফু ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কি কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখি, যে কাজটা আমরা আগে করেছি সেই কাজটাই করব। হ্যাঁ, যে ওই ফাংশনের কয়টা প্যারামিটার আছে তাহলে সেটা কিভাবে পাবো? $# দিয়ে পাবো। আমি আবারও বলতেছি যে আমরা কমান্ড লাইনস আর্গুমেন্টের যেই কনসেপ্টটা ছিল সেটা এখন জাস্ট কি হবে, ফাংশন এর জন্য কাজ করবে। মানে ফাংশন যে প্যারামিটার দিব সেগুলো কোথায় চলে যাবে? $# চলে যাবে, এরপর $* মধ্যে, সরি $* মধ্যে চলে যাবে। $# দিলে কি হবে, কতগুলো ফাংশনের প্যারামিটার আমি পাঠাইছি বা আর্গুমেন্টস পাঠাচ্ছি সেখানে কাজ করবে। প্রত্যেকটা আমি অ্যাক্সেস করব কি $i দিয়ে বা $n, মানে nth যেই ভ্যালু সেটা দিয়ে আমি করব, দ্যাটস ইট। আর এরপরে যখন ফাংশনের কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে আবার স্টারের মধ্যে কি চলে আসবে, কমান্ড লাইন আর্গুমেন্ট গুলো চলে আসবে, দ্যাটস ইট। $# চেঞ্জ হয়ে যাবে, সবকিছু কি চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমি যদি কি বললাম, ফু ফাংশন কল করলাম, ফু ফাংশনের সাথে আমি হচ্ছে প্যারামিটার পাঠাতে হবে, যে আমি কত পাঠালাম 23 25 60, মানে কমান্ড লাইন্স আর্গুমেন্টস আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা এখন কিভাবে করব, একটা ফাংশনের ভিতরে করব, আমি কমান্ড লাইন্সের মাধ্যমে করতে চাচ্ছি না, ঠিক আছে? সো আই হোপ সো দিস ইজ ফাইন রাইট নাও। হ্যাঁ, সো সো $* কেন দিচ্ছে? আচ্ছা, আগে আমি এটুকু করি, ঠিক আছে? এটা লাগবে না, এটা আছে লাগবে না, এটা আমার লাগবে না, আমি জাস্ট ফু ফাংশনের সাথে তিনটা প্যারামিটার পাস করলাম। আই হোপ সো দিস শুড ওয়ার্ক।
এই যে 23, 25, 60, এই যে আমি এই যে তিনটা পাঠালাম, এই তিনটা হচ্ছে কোথায় চলে গেছে, এই ফু ফাংশনের ভ্যারিয়েবল গুলা, ঠিক আছে। তাহলে এই যে ডলার হ্যাশ দিয়ে তাহলে এই যে তিনটা আর্গুমেন্ট বললো, আমি যদি এখানে চারটা পাঠাই তাহলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। দেখেন আরেকটা পাঠালাম 70, ঠিক আছে। সেভ করবো, কিন্তু আমরা সেভ না করলে আবার কাজ করবে না। এই যে দ্য নাম্বার অফ আর্গুমেন্টস ইজ কি 4, আমি কিন্তু কমান্ড লাইন থেকে হচ্ছে কি এই নাম্বারগুলো পাঠাইনি, এই নাম্বারগুলো পাঠাইছি কি এই ফু ফাংশনের আর্গুমেন্টস হিসেবে। কিন্তু বাট ওই যেভাবে আমি কমান্ড লাইন আর্গুমেন্টের জন্য কাজ করছি সে এখানে কাজ করবে, দ্যাটস ইট। এভাবে আমি কাজ করতে পারি। সো নাও এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে স্যার এই এখানে যে অ্যারেটা যে ভ্যালুগুলো পাঠাচ্ছি আমি, এই ভ্যালুগুলো যদি কমান্ড লাইন থেকে পাঠাই তাহলে কিভাবে কাজ করবে? সেম, এই ফাংশন ইনভোক তো শুরুতে কাজ করবে না আপনার, এইটা হচ্ছে আপনার কি ফাংশন ডেফিনিশন, তাই না? ফাংশন ডেফিনিশন, আর এখানে হচ্ছে আপনি ফাংশনটা কল করতেছেন, আর প্যারামিটার আপনি কি পাস করতে চাচ্ছেন সেটা যদি আমি আপনাকে দেখাই, সেম জিনিসই আমরা হচ্ছে কিভাবে করতে চাচ্ছি যে এখানে হচ্ছে 25, 40, 39 এগুলো পাঠাবো। তাহলে এই যে 25, 40, 39, আমি আবার বলছি কোড এক্সিকিউট কিন্তু এগুলা হবে না শুরুতে। এখানে হচ্ছে একটা ফাংশন আপনি লিখছেন, ডেফিনিশন এবং বডি লিখছেন, আর এখানে যে ফুটা আছে এই ফুটাতে আপনি কল করবেন। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি যে এটা পাঠাইছেন এই জিনিসটা এখন কোথায় আছে বা পাঠালে কোথায় থাকবে, কমান্ড লাইন আর্গুমেন্টস এর মধ্যে থাকবে, দ্যাট মিন ডলার স্টারের মধ্যে থাকবে। তো আমি কি করতে পারি যে ডলার স্টারটাই হচ্ছে আমি এখানে পাঠাই দিব, শেষ। তাহলে এই ডলার স্টারটা কত, 25, যেটা আমি লিখছি সেটা, যেই আর্গুমেন্ট আমি পাস করব এই আর্গুমেন্ট হচ্ছে কি এখানে আছে। এটা যখন আবার ফুয়ের আর্গুমেন্টস হিসেবে যাচ্ছে তখন ফুয়ের ভিতরে ইন্টারনালি আবার চেঞ্জ হয়ে যাবে, ডলার স্ট্যাটাসটা চলে আসবে, ঠিক আছে। সো একই জিনিস একই আউটপুট আসবে। এই যে দেখছেন, ও না এটা কি আউটপুট আসলো, 1 2 আর্গুমেন্ট চারটা দেনি, তিনটা দিয়েছি, আমি সেভ করি নেই। হ্যাঁ, এই যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটাও একটা ভুল, যে বেশিরভাগ সময় আমি সেভ করি নেই বা সেভ করা হবে না, এটা আপনার খেয়াল করবেন। এই যে দেখেন, এই যে এখন দেখেন, এই যে ক্লিয়ার বাদ দেই। হ্যাঁ, এই যে এই ফার্স্ট মেসেজের যে কমান্ড লাইন যে অ্যারেটা পাঠাইছি আমি, ঠিক আছে, যে কমান্ড লাইন আর্গুমেন্ট গুলো পাঠাইছি এই জিনিসটা পুরোটা আবার ফু ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাঠাই দিছি। আর্গুমেন্ট হিসেবে যখন আমি পাঠাবো তখন হচ্ছে কি আমরা নর্মালি আমরা কি ফাংশন সি তে কল করি না, যে ফু 25 বা 23, 23 বা 24 এভাবে আমরা ফাংশন কল করি। এখানে কিন্তু সেরকম না, ফাংশন কল করব কি হবে, ফাংশন লিখবো, ফাংশনের পরে হচ্ছে কি যা যা প্যারামিটার আমার পাঠানোর দরকার আমি পাঠিয়ে দিব, দ্যাটস ইট। ঠিক আছে জিনিসটা, এটাই হচ্ছে আমাদের এই কমান্ড লাইন থেকে আমি পাঠাতে পারি, আমি এখানে লিখো পাঠাতে পারি, ঠিক আছে। সো কমান্ড লাইন থেকে পাঠালে আমি আগে কমান্ড লাইনটা দেখে আপনাদের, যে ইকো ইনপুটস ফ্রম কমান্ড লাইন বা আর্গুমেন্টস ফ্রম কমান্ড লাইন আর কি, ঠিক আছে। এই যেখানে আমরা ডলার স্টার দিলাম, এই যে ডলার স্টার প্রিন্ট করলাম, এরপর হচ্ছে আমি দেখতে হচ্ছে কয়টা হচ্ছে আর্গুমেন্ট আছে, ঠিক আছে। ইনপুটস কমান্ড লাইন আর্গুমেন্টস, কমান্ড লাইন ঠিক আছে, কয়টা আছে, হাউ মেনি আর কি, হ্যাঁ, হাউ মেনি কমান্ড লাইন আর্গুমেন্টস আর দেয়ার, আর এটা হচ্ছে ইনপুট মানে আর্গুমেন্টস, একই জিনিস আপনারা জানেন, ঠিক আছে। সো এটা যদি আমি রান করি, এই যে দেখেন, এই যে আর্গুমেন্টস ফ্রম কমান্ড লাইন হচ্ছে কি 25, 30, ও এটা ডলার হ্যাশ দিতে হবে, নাম্বার অফ তো ডলার, এই যে আর্গুমেন্টস ফ্রম কমান্ড লাইন হচ্ছে কি 25, 40, 39, তাহলে হাউ মেনি কমান্ড লাইন আর্গুমেন্ট তিনটা। আর এই যে এখানে যে দ্য নাম্বার অফ আর্গুমেন্ট ইজ 3, এটা কোত্থেকে আসতেছে, এগুলো আসতেছে কি এই ফু ফাংশন আমি কল করছি, ফু ফাংশনের প্যারামিটার হবে কি ডলার স্টার পাঠাই দিছি, দ্যাটস ইট, ইজি এন্ড সিম্পল এন্ড নাইস থিং। সো this should work. Okay, now functions can return numeric values using the return command.
আমরা কখনোই রিটার্ন কমান্ড ইউজ করব না, রিটার্ন কমান্ড ইনএফিসিয়েন্ট, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি ইকো লিখলেই সে কাজ করে, ওটা নিয়ে সমস্যা নেই। এক ফাংশন ক্যান অলসো রিটার্ন স্ট্রিংস বাই দ্য ফলোইং ওয়েস। আচ্ছা, রিটার্ন দিয়ে হ্যাঁ নিউমেরিক ভ্যালুস হচ্ছে আমি রিটার্ন করতে পারি, আর আর যদি আমি স্ট্রিংস পাইতে চাই তাহলে হচ্ছে আমি কিভাবে প্রিন্ট করতে পারি, এই যে ইকো দিয়ে প্রিন্ট করা যেতে পারে, অথবা হচ্ছে এভাবে প্রিন্ট করা যেতে পারে। এটা একটু দেখাতে হবে, না দেখে আপনি জিনিসটা বুঝবেন না। সো আশা করি হচ্ছে ফাংশন লিখতেছি এবং ফাংশনের প্যারামিটার পাস কিভাবে করতেছি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হচ্ছে। দুটো ওয়ে দেখালাম আমি, যে ফাংশনের পরে আপনি পাঠিয়ে দিতে পারেন, অথবা কমান্ড আর্গুমেন্টস থেকে হচ্ছে ফাংশনের যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে পাঠাতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনার প্রোগ্রামের উপরে, আপনি কি করতে চাচ্ছেন, আপনার প্রোগ্রাম কি করতে চায়, বা ওইটার উপর ডিপেন্ড করবে ইনপুট কিরকম দিতে বলছে বা আউটপুট কিরকম চাচ্ছে, সেটা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আপনার প্রোগ্রাম, ঠিক আছে? সো নাও আমরা যদি হচ্ছে দেখি যে হ্যাঁ এই জিনিসটা কি বলছে সেটা একটু আপনাদেরকে দেখাই, জিনিসটা মজার একটা বিষয়। ওকে, তো সব একসাথে চলে আসলো না, রেজাল্ট is this okay, clear, I hope so this should work, কারণ আমি কপি করছি তো কোনো কারণে তো এরর হইতেও পারে। Yeah, there should be an error. Oh no, yeah, no, F. What should be the output? যে কোনো ধরনের ফাংশন আপনি লিখতে পারেন, সমস্যা নেই। ফাংশনের ভিতরে আপনি কেস বা ইফ এলস সব ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে যেটা বলতে চাচ্ছে সেটাই তো এখানে হচ্ছে না। ফাংশন ভ্যারিয়েবল 1 2 3, আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আমার এখানের মধ্যে লেখা আছে। Is there any error? হ্যাঁ, এইভাবেই তো কাজ করা উচিত। মোস্টলি কপি পেস্ট করতেছি তো বারবার, কপি পেস্ট করার কারণে হচ্ছে এটা একটু ঝামেলা দেখা দিচ্ছে। আমি হচ্ছে এভাবে একটু লিখি, return from, return something from, return something from, আচ্ছা এটা রেজাল্টের মধ্যে সেভ হয়েছিল। ওকে, আই গট ইট, হোয়ার ইজ দ্য প্রবলেম। আচ্ছা, রিটার্ন সামথিং ফ্রম ফাংশন, আগে এটা একটু দেখে আমি, ঠিক আছে? এটা একটু যদি রান করি তাহলে দেখবেন যে কি হচ্ছে। হ্যাঁ, এটা দেখেন যে একটা গেট নেম নামে একটা ফাংশন লিখছি আমি, ঠিক আছে? ওই ফাংশনের ভিতর হচ্ছে আমি কি দিতেছি, যে একটা ইকো প্রিন্ট করতেছি, যে ওই ফাংশনের ভিতর যে কাজটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি রিটার্ন, এরকম একটা কাজ আছে যে এই লাইনটা হচ্ছে প্রিন্ট করো। সো আমি প্রিন্ট করতেছি কি ইকো দ্য নেম ইজ ডলার, এই যে গেট নেম, এই ফাংশনটা যখন আমি কল করব, এই ফাংশনটার মধ্যে হচ্ছে সামনে এবং পিছনে হচ্ছে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? যদি আমি ফাংশনের কোনো একটা ইকো আছে সেটা প্রিন্ট করতে চাই, বা ওইখানে ধর অনেক কাজ টাজ করে ফাইনালি সেটা প্রিন্ট করলো, তো ওর আউটপুটটা কি সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, স্ট্রিং আউটপুটটা কি, ওই ফাংশনের যদি কোনো স্ট্রিং আউটপুট থাকে, এই যে এটা কিন্তু রিটার্ন না, এটা একটু খেয়াল করেন, স্ট্রিং এর যে আউটপুট আছে সেটাই হচ্ছে ডিরেক্ট হচ্ছে সে প্রিন্ট করে দিছে। রিটার্ন করে সেভ করা যায়, সেভ করে প্রিন্ট করা যায়, সেটাও আমি দেখাচ্ছি, সমস্যা নেই, দুটোই করা যাবে। এটা জাস্ট কি বলতে চাচ্ছি, যে নর্মাল কোন একটা ফাংশন এর যে ইকো আছে সেটা হচ্ছে আমি আরেকটা ইকোর মধ্যে প্রিন্ট করব, ঠিক আছে? সেটা কিরকম, আমরা ডলার ভ্যারিয়েবল নেম দিয়ে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কোনো কিন্তু কি ভ্যারিয়েবল নেম দিয়ে প্রিন্ট করি নাই। আমরা অলওয়েজ যেটা করি, যে যখন আমরা প্রিন্ট করি ওই কোন একটা ভ্যারিয়েবলের ভিতরে যা ভ্যালু আছে সেটা হচ্ছে প্রিন্ট করার চেষ্টা করি। এখানে কিন্তু ভ্যারিয়েবল না, আমি ওই ফাংশনের ভিতরে ফাংশনটা কোন একটা কিছু রিটার্ন করতেছে সেটাই হচ্ছে আমি প্রিন্ট করে দিচ্ছি।
সেটা আমি কিভাবে করব? ডলার দেন হচ্ছে কি ফাংশন নেম, দ্যাটস ইট, ইজি অ্যান্ড সিম্পল। এই যেখানে হচ্ছে ওই ফাংশন যেটা রিটার্ন করতেছে সেটা হচ্ছে কি প্রিন্ট করতেছে। জিনিসটা কি বোঝা যাচ্ছে? দ্যাটস ইট, এটাই আর কি। সো এভাবে আমরা করতে পারি। আর আমাদের যেটা ছিল একটু আগে যেটা আউটপুট হয়নি সেটা হচ্ছে এরকম ছিল। আচ্ছা এখানে ইকো, হ্যাঁ এখানে যেটা হচ্ছে আমি যদি এখন, হ্যাঁ এই যে এফ নামে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমাকে একটা হচ্ছে কি 1 2 3 এই জিনিসটা হচ্ছে রিটার্ন করতেছে, একটা স্ট্রিং রিটার্ন করতেছে, তাই না? এই স্ট্রিং যেটা রিটার্ন করতেছে সেই জিনিসটা হচ্ছে কি আমি রেজাল্টের মধ্যে সেভ করলাম আরেকটা ভেরিয়েবল। দেন আমি কি করতেছি কি ইকো ডলার রেজাল্ট দিলাম। তাহলে আমার কি প্রিন্ট হওয়া উচিত? 1 2 3 প্রিন্ট হওয়া উচিত। এই যে 1 2 3 প্রিন্ট হয়েছে, ক্লিয়ার? এই যে 1 2 3 হচ্ছে প্রিন্ট হয়েছে, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমরা যে কোন একটা ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে সেই রিটার্নটা আমি কি করতে পারি আরেকটা ভ্যারিয়েবলে নিতে পারি, ওই ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে পারি। অথবা চাইলে আমি কি করতে পারি যে আরেকটা ইয়া আছে, আরেকটা প্রসেস হচ্ছে কি প্রসেস, এটা চলে গেছে না? আচ্ছা আরেকটা প্রসেস হচ্ছে যে আমি হচ্ছে ডিরেক্ট প্রিন্ট করে দিতে পারি যদি আমার দরকার পড়ে, এই যে এই টাইপের। ঠিক আছে, আমি চাইলে কি ডিরেক্ট প্রিন্ট করে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন। সো দ্যাটস ইট। সো আমরা অনেক কিছু করলাম। দেন হচ্ছে আমাদের ফাংশনস আর কোথাও আছে কি? আচ্ছা ওখানে রাখি, দুইটাকে এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ, এভাবে আমরা করতে পারি। এটাকে আপনি হচ্ছে ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে ভাগ করতে পারেন, মাল্টি লাইনে লিখতে পারেন, এক লাইনে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলোতে কোনো হচ্ছে ফাংশনের ভিতরে এগুলোর কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, সো নেক্সট ক্লাস হচ্ছে আমরা এখানে যা যা আছে অ্যারে সহ বা ফাংশনের যে যে ব্যবহার আছে সেই সবগুলো আমরা একটা পর একটা কোড রান করে আপনাদেরকে দেখাবো আমি নেক্সট ক্লাসে। সো দ্যাটস ইট। সো আমরা চাইলে যেটা করতে পারি যে কোন একটা ফাংশন যেটা রিটার্ন করবে, স্ট্রিং যেটা রিটার্ন করতেছে সেটা ডিরেক্ট প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে, দুইভাবে করতে পারি, অথবা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে ওই ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে পারি। আর ফাংশনের ভিতর তো আমরা অবশ্যই ইফ এলস লিখতে পারি। ঠিক আছে, এখানে একটা ফাংশন লিখছে ইয়েস অর নো, ওই হ্যাঁ এটা কি করতেছে যে ইয়েস অর নো একটা ফাংশন লিখছে, ওই ফাংশনের মধ্যে হচ্ছে ইফ এলস কেস দিয়ে চেক করতেছে যে হচ্ছে ইজ ইউর নেম ডলার স্টার, এন্টার ইয়েস অর নো, রিড ইয়েস, রিটার্ন 0, রিটার্ন 1। হ্যাঁ এটা একটা বেশ ঝামেলারই একটা প্রবলেম। আচ্ছা এখানে একটা প্রবলেম দাঁড় করাচ্ছে যে আমি হচ্ছে একটা echo is your name dollar star enter yes or no read x case x। হ্যাঁ মানে হচ্ছে আপনি হচ্ছে একটা মানে ইয়েস অর নো ফাংশনের সাথে আমি যদি একটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট দেই, ওইটাকে আপনার নাম কিনা, আপনার যদি নাম হয় তাহলে আপনি সেটা ওয়াই দিবেন অথবা ইয়েস লিখবেন। ঠিক আছে, আর যদি নো হয় তাহলে এন দিবেন, নো দিবেন। ওই ফাংশনের আউটপুটটা আরেকটা ইফ এলস এর মধ্যে আসবে, এসে হচ্ছে সে বলবে যে হচ্ছে কি নাইস নেম অর নেভার মাইন্ড, এরকম একটা জিনিস আর কি। ঠিক আছে, মানে আহ হুম এটাই আর কি। সো এই ফাংশনটা যদি আমি লিখি সেটা কিরকম হবে? আচ্ছা এটা একটু আমি দেখাই। ফাংশন কোথায়, এখানে কাজ করছে না।
আচ্ছা, হ্যাঁ, ফাংশনটা যদি আমরা লিখি, লিখতে গেলে তো টাইম চলে যাবে, কপি করা কি যাবে? আচ্ছা, আমরা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আগে ইয়েস নো ফাংশনটা দেখি। ইয়েস নো ফাংশনটা কি করতেছে? প্রথমে হচ্ছে একটা লাইন প্রিন্ট করবে, ইজ ইউর নেম ডলার স্টার। সো ডলার স্টার মিন্স কি, ইয়েস অর নো ফাংশনের যে প্যারামিটার পাঠাইছি ওই প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা। আমরা অলরেডি আমি আপনাকে দেখেছি যে কোন একটা ফাংশনের প্যারামিটারটা কোথায় থাকবে, ডলার স্টারের মধ্যে থাকবে। সেটা আপনি কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে দেন অথবা ফাংশনটা কল করার সময় দেন, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, দেন ইকো এন্টার ইয়েস অর নো, এরপর ইউজার বা আপনি সেটা দিবেন যে কি ইয়েস অর কি নো। আপনি যেটা এরপর লিখবেন সেটা হচ্ছে রিড। রিড মানে কি, আপনার কিবোর্ড থেকে ইনপুট চাচ্ছে এই ফাংশনটা। তো আপনি লিখলেন ইয়েস, আপনি লিখলেন ওয়াই। যদি ইয়েস অথবা ওয়াই লিখেন তাহলে এই যে কেস, কেস মানে সুইচ কেস আর কি, ঠিক আছে। সো ডলার এক্স এর মধ্যে কি আছে, আপনি যদি ইয়েস লিখেন তাহলে রিটার্ন জিরো হবে, ওই ফাংশনটা কি রিটার্ন করবে জিরো। আর যদি আপনি নো লিখেন তাহলে ওই ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে কি ওয়ান। দ্যাটস ইট, ওয়ান রিটার্ন করবে। ইজ ইউর নেম, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে জিরো, আর যদি নো হয় তাহলে হচ্ছে ওয়ান। এখানে কোনো একটা লজিক্যাল এরর আছে, আই এম নট শিওর, বাট আমি আমার মতো করে করতে লিখবো। সো ইয়েস অর নো নামে একটা ফাংশন লিখতেছি, ঠিক আছে, লিখলাম। দেন হচ্ছে ইকো দিলাম যে ইজ দ্যাট ইউর নেম, মানে ওই ফাংশনের প্যারামিটার হিসেবে যেটা আছে সেটা কি তার নাম কিনা আমি সেটাকে ইউজারকে জিজ্ঞেস করবো। তাহলে ডলার, সেটা কোথায় মধ্যে থাকবে, অলওয়েজ স্টারের মধ্যে থাকবে, ঠিক আছে। ইজ দ্যাট ইউর নেম ইকো কি লিখছে, এন্টার ইয়েস অর নো, এন্টার ইয়েস অর নো, রিড। এরপর ইউজার যেটা লিখবে সেটা আমি কোথায় রাখতেছি, ওই ভ্যারিয়েবলটার নাম কি এক্স এর মধ্যে রাখতেছি। এরপর আমি কি করতেছি, চেক করব, সেটা যদি ইয়েস হয় তাহলে রিটার্ন ওয়াই, অথবা যদি ইয়েস হয় তাহলে রিটার্ন দিব ওয়ান। আর যদি সেটা যদি এন বা নো হয় তাহলে সেটা রিটার্ন দিব হচ্ছে কি জিরো। তো আমি একটা কেস লিখবো, ঠিক আছে, কেস ওয়ার্ড, এই ওয়ার্ডটা কি ডলার এক্স, ভ্যালুটা কিন্তু কি ডলার এক্স এর মধ্যে থাকবে অলওয়েজ, আমি বলেছি। আর এটা অবশ্যই ডাবল কোটের ভিতরে থাকবে, খেয়াল করবেন, ঠিক আছে। প্যাটার্ন, যদি কি হয় ওয়াই হয় অথবা ইয়েস হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা করছে সেখানে পরের লাইনে দিয়ে দিয়েছে, আমরা পরের লাইনে দিতে চাচ্ছি না, একই লাইনে দিব। রিটার্ন আমি দিব হচ্ছে কি ওয়ান, ঠিক আছে। এরপর এই জিনিসটা একটা কপি করব, যদি নো হয় তাহলে দিব হচ্ছে কি, হ্যাঁ, দিব হচ্ছে কি এন অর নো। আমি যদি নো দেই বা এন দেই তাহলে হচ্ছে ইয়েস অর নো বলছে, তো আমি জাস্ট ইয়েস অর নো দিয়ে চেক করি জিনিসটা, একটু শুড বি বেটার। ওকে, রিটার্ন একটা ইয়েস হলে রিটার্ন ওয়ান, আর আদারওয়াইজ কি জিরো, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমার ফাংশনটা গেল। তাহলে ইয়েস নো ফাংশনটা কি করতেছে, একটা প্যারামিটার নিচ্ছে, সেটা কোথায় আছে, ডলার স্টারের মধ্যে আছে, অথবা আপনি চাইলে ডলার ওয়ানের মধ্যে রাখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি যেটা দিচ্ছি সেটা পুরোটাই ডলার স্টারের মধ্যে থাকবে, সুতরাং ওইটা আমি আর ওই জন্য ডলার ওয়ানের দিকে যাচ্ছি না। আর সেটা প্রিন্ট করবে কি, ইজ দ্যাট ইউর নেম, এবার আপনার নাম কি এটা, এরকম প্রিন্ট করবে। দেন হচ্ছে এন্টার ইয়েস অর নো, আপনি ইয়েস বা নো লিখবেন। ইয়েস লিখলে ওই ফাংশনটা রিটার্ন ওয়ান করবে, আর নো লিখলে কি রিটার্ন করবে জিরো। সো এরপর আমি যেটা করব যে একটা ইফ এলস লিখলাম, যে কন্ডিশনটা কি, হ্যাঁ আমি হচ্ছে ইয়েস নো ফাংশন কল করব, ইয়েস নো, সরি ইয়েস অর নো ফাংশনটা কল করলাম। সবাই সাবলাইম এডিটর ইউজ করতে পারেন। সাবলাইম এডিটরে আমি যেরকম যে ইফ লিখলাম, ইফ লিখে এন্টার দিলে হচ্ছে কি, আপনারা যারা প্রোগ্রামিং করেন তারা তো জানেনই যে হচ্ছে এন্টার দিলে হচ্ছে কি ওই স্ট্রাকচারটা পুরোটা সে লিখে দেবে, ইয়েস অর নো। এখন আমি চাচ্ছি হচ্ছে কি কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে ইয়েস অর নো ফাংশনে পাঠাই দিব, ঠিক আছে, বা প্রথম ভ্যালুটা। তাহলে সেটা কি দেওয়া যেতে পারে, যে ডলার ওয়ান, কমান্ড লাইন থেকে যেটা পাঠাচ্ছি সেটা কি ডলার ওয়ান দিয়ে দিব, সেটা হচ্ছে কি আমার স্টেটমেন্টে, হ্যাঁ।
আর স্টেটমেন্ট কি হবে, দেন, আচ্ছা দেন একই লাইনে লিখছি না, দেন একই লাইনে লিখলে সেমিকোলন হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে ইফ এলস এর মধ্যে ইফ এলস এর যে কন্ডিশনটা দিয়েছে দেন কিন্তু পরের লাইনে লিখছে। সো দেন যদি পরের লাইনে লিখে তাহলে হচ্ছে এখানে কোনো কি সেমিকোলন দেওয়া লাগবে না। আমি কিন্তু হচ্ছে কি আগে যেটা নিয়মে শিখছি সেটাই দেখাচ্ছি। দেন আর ইফ যদি একই লাইনে থাকে সেমিকোলন দেওয়া লাগবে, অথবা এলিফ আর দেন যদি একই লাইনে থাকে, মানে আরেকটা কন্ডিশনের ক্ষেত্রে আর কি, এলিফ এন্ড দেন এই দুটো যদি একই লাইনে আবার থাকে তখনও সেমিকোলন দেওয়া লাগবে। কিন্তু দেন যদি পরের লাইনে লিখি লাইক এরকম, হ্যাঁ তখন আর হচ্ছে কি ইয়া দেওয়া লাগবে না, মানে একটু বড় হয় আর কি, ঠিক আছে। সো আমি ওদিকে যাব না, আমি এক লাইনে লিখি, ওকে। দেন ইকো মানে ইয়েস অর নো ফাংশন যেটা আমি কল করব সেটার মধ্যে আর্গুমেন্টটা পাঠাবো কি কমান্ড লাইন থেকে যেটা যাচ্ছে সেটার যে প্রথম ভ্যালুটা সেটা আমি পাঠাবো, স্টারও পাঠানো যেতে পারে, সমস্যা নেই। একটাই যেটা আমি ভ্যালু পাঠাবো, যে এটা যদি 1 হয় দ্যাট মিন্স ট্রু হবে। ইয়েস অর নো ফাংশনের আউটপুট যদি 1 হয় তাহলে এখানে কাজ করবে, আর যদি 0 হয় তাহলে কি এলসে আমি চলে যাব, ঠিক আছে। সো ইকো হাই $1 নাইস নেম, রান করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে আপনাদের, এখন হয়তো একটু ইয়ে লাগতেছে। else echo ওকে, আমরা এটা রান করি, রান করলে জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার হবে যে হ্যাঁ এই যে ফার্স্ট ব্যাশ ডট এসএইচ, ঠিক আছে। আমি একটা ফাংশন একটাই এসএইচ ফাইল এটাই বারবার এডিট করতে কাজ করতেছি, আপনাদের এটাই করতে হবে। আচ্ছা ফার্স্ট ব্যাশ ডট এসএইচ, ঠিক আছে। এইখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে আমি যখন দিব তখন আমি এখানকার টম ক্রুজ দিলাম, ঠিক আছে, টম ক্রুজ, ঠিক আছে। একসাথে লিখবো কিন্তু আমরা, ঠিক আছে। দুইটা আলাদা দেওয়ার জন্য হচ্ছে আমাদের আন্ডারস্কোর দিয়ে বা আমরা হচ্ছে টম ক্রুজ একটা নাম দিচ্ছি আর কি, ঠিক আছে। টম ক্রুজ একটাই ভ্যালু দিচ্ছি এখানে, ঠিক আছে। টম ক্রুজ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি আবারও বলতেছি, ফাংশন কিন্তু আগে কাজ করবে না, আগে কাজ করবে আপনার কি কোডের মধ্যে কি আছে। সো কোডের মধ্যে বলছে কি একটা ইফ আছে, সো কন্ডিশনটা হচ্ছে কি সে ইয়েস অর নো নামে একটা ফাংশন কল করতেছে এবং $1 হচ্ছে কি ইনপুট হিসেবে পাঠাচ্ছে, ফাংশনের নামের পাশে হচ্ছে ওর ফাংশনের নাম প্যারামিটার আমি পাঠাতে পারি। ও এই $1 এটা কোত্থেকে আসতেছে, সেটা আসতেছে কোত্থেকে কমান্ড লাইন সেট থেকে। কমান্ড লাইন আর্গুমেন্টের প্রথম এলিমেন্টটা আমি কিভাবে পাইতে পারি $1 দিয়ে, অবশ্যই এখানে আমি একটা ব্র্যাকেট দিব যখন আমি হচ্ছে কি ফাংশনের প্যারামিটারটা হচ্ছে কি লিখিত কোড থেকে পাঠাচ্ছি, ঠিক আছে, মানে কন্ডিশনের ভিতর থেকে পাঠাচ্ছি, আমি কিন্তু নর্মালি ফাংশন কল করতেছি না। যখন আমি নর্মালি ফাংশন কল করেছিলাম তখন কিন্তু আমি ডাবল কোড দেইনি, ঠিক আছে, বাস ইয়াটা পাঠিয়ে দিয়েছিলাম আর কি, হ্যাঁ। সো ইয়েস অর নো $1 দিলাম, দেন এই ইয়েস অর নো $1 আমি যে ফাংশনটা কল করেছি উইথ প্যারামিটার, এই পুরোটার আউটপুট কি আইদার 1 হবে অর কি 0 হবে। যদি 1 হয় তার মানে কি মিলছে, তাহলে নাইস নেম, আর যদি 0 হয় তার মানে কি ওন নাম সেটা না, দ্যাটস ইট। সো এই ফাংশনটা যেন আমি কল করতেছি, এই ফাংশন কি করতেছে $1 ইনপুট নিচ্ছে। সো ফাংশনের ইনপুট অলওয়েজ কোথায় থাকে $স্টারের মধ্যে থাকে। তো আপনি $স্টারের মধ্যে থাকেন অথবা একটাই যেহেতু ইনপুট $1 আর $স্টারের ভ্যালু কি সেম, তাই না, একটাই যেহেতু ইনপুট। আমি ফাংশনের মধ্যে যদি আমি পাঠাই সেটা $স্টারের মধ্যে থাকবে, আপনি চাইলে এখানে $স্টারও পাঠাতে পারতেন, ঠিক আছে। এটা আমি দেখাবো, আপাতত 1 দিয়ে পাঠাই। 1 মানে হচ্ছে কি আমার একটাই কমন লাইন আর্গুমেন্ট। এরপর আমি কি করতেছি এন্টার ইয়েস অর নো ইজ দ্যাট ইউর নেম, ইউজারকে জিজ্ঞেস করতেছি এই ফাংশনের প্যারামিটার যেটা পাস করা হয়েছে সেটা কি আপনার নাম, যদি তার নাম হয় তাহলে সে ইয়েস লিখবে, আর না হলে কি 0 লিখবে। তাহলে যে সে যেটাই লিখবে সেটা কি এক্স এর মধ্যে থাকবে, ইয়েস অর নো। সো এরপর আমি কি করতেছি আরেকটা কেস দিয়ে চেক করতেছি যে ইয়েস যদি হয় রিটার্ন করব 1, নো যদি হয় রিটার্ন করব কি 0। আর যদি রিটার্ন ভ্যালুটা হচ্ছে কি এখানে আসবে, তাই না, আমরা যেভাবে ফাংশনের যে রিটার্ন ভ্যালুটা এখানে থাকবে, যদি 1 হয় তাহলে এই কন্ডিশনে ঢুকবে, আর যদি 0 হয় তাহলে কি এখানে ঢুকবে, দ্যাটস ইট।
সো আমি এটা রান করি, টম ক্রুজ দিলাম। what is the error here? I think I think think it it should not be double quote, am I right? Is it? If yes or no dollar name, then conditional blah, 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 15 yes or no. আচ্ছা, এখানে ফাংশন প্যারামিটারটা পাশে হচ্ছে আমার হচ্ছে $1 if yes or no, yes or no ফাংশনটা আমি দিয়েছি। আচ্ছা, ওদের মতো একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, এটা ওদের মতো লিখলাম, ঠিক আছে। দেন দিয়ে ইয়েস অর নো $1 ফাংশন দিলাম, ঠিক আছে। সো আমি যদি এটা একটু রান করি, হ্যাঁ, টম ক্রুজ হচ্ছে আমি প্যারামিটারটা আর্গুমেন্টটা পাস করলাম। দেন ইজ দ্যাট ইউর নেম, ইজ দ্যাট ইউর নেম টম ক্রুজ, এটা কি আপনার নাম? আপনি ইয়েস অর নো বলবেন। যদি ইয়েস দেন তাহলে কি আসে? নেভার মাইন্ড। আর যদি আমি নো দেই তাহলে কি আসে? টম ক্রুজ নাইট। আচ্ছা, রিটার্ন 1, ইয়েস হলে রিটার্ন 1। আচ্ছা, ওদের কন্ডিশনটা কি একটু দেখি। যদি ইয়েস হয় তাহলে রিটার্ন 0 দিতে বলছে, আর যদি 1 হয় তাহলে রিটার্ন 1 দিতে বলছে। আচ্ছা, আমি এখানে একটু কেসটা উল্টা লিখেছি। আমি জাস্ট ওদের আউটপুট আনার চেষ্টা করতেছি। যদি ইয়েস দেই তাহলে হাই টম ক্রুজ নাইস নেম, আর যদি আমি নো দেই তাহলে হচ্ছে কি নেভার মাইন্ড, তার মানে তার নাম না। ওকে, সো ইয়েস নো ফাংশনটা বেসিক্যালি যেটা করতেছে, যদি তার নাম হয় তাহলে রিটার্ন 0 দিচ্ছে, আর তার যদি নাম না হয় তাহলে রিটার্ন কি দিচ্ছে? 1 দিচ্ছে। সো সেটা কিরকম যে ফাংশনের যেটা রিটার্ন টাইপ, ডেটা টাইপ, সেটা হচ্ছে যদি 0 হয়, ইয়েস হয়, তাহলে 1 দিচ্ছে। 1 দিলে হচ্ছে সে কোথায় ঢুকতেছে? এখানে চলে যাচ্ছে। আচ্ছা, এই ইফ এর যে ইয়াটা আছে সেটা হচ্ছে ফাংশনের সাথে রিলেটেড, আর কিছু না। সো ফাংশন যেহেতু ফাংশন, আমরা জাস্ট ওদের আউটপুটে যাচ্ছি। এটা নট নেসেসারি যে ওদের মতো হইতে হবে। আমি আমার মতো করে আমার প্রবলেমটা হচ্ছে আমি করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, সেটা ইফ কেস কি দিবেন না দিবেন সেটা আপনার উপরে, আপনার প্রবলেমের সাথে রিলেটেড। আমি জাস্ট ওদের কোডটা একটু রান করার চেষ্টা করলাম, ঠিক আছে। এটা এটা নেসেসারি না যে এই টাইপের আপনি কোড আসবে বা মুখস্থ করতে হবে, সেটা আপনার কমপ্লিটলি প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে। আমি যেটা দেখাতে চাচ্ছি যে ফাংশনের ভিতরে ইফ এলস বদলে আমি কেস ইউজ করলাম। নরমালি ইফ এলস থেকে হচ্ছে কি ওই ফাংশনটা কল করে আমি ইউজ করতে পারি। আমাদের আমার যেটা আজকে ক্লাসের মুখ্য উদ্দেশ্য, যে মেইন প্রবলেম, মেইন গোল যেটা, সেটা হচ্ছে আমাদের যে এই কাজটাও বা এইভাবে আমরা কাজ করতে পারি, দ্যাটস ইট। ওকে, সো এটা গেল একটা কেস। কন্ডিশন লজিক এটা আপনার প্রবলেমের সাথে রিলেটেড, এটা এখানের সাথে সমস্যা না, ঠিক আছে। সো নাও লাস্ট ওয়ান প্রবলেম আমাদের, যে যদি রিকারসিভ কল হয়, আমরা রিকারশন করেছি, যে রিকারশন যদি কল হয় ফাংশন স্টেটমেন্টস, যদি ওই ফাংশন আবার কল করা লাগে ওইটা, আর এটা হচ্ছে বাইরে থেকে হচ্ছে ফাংশনটাকে কল দেওয়া হয়েছে, ঠিক আছে। তো রিকারশনের বিখ্যাত প্রবলেম তো আমরা জানি, যে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বের করা আর কি, ঠিক আছে।
সো সেটা তো এখানে এক্সাম্পল নাই, আমি একটা হচ্ছে এক্সাম্পল রেখেছি, সেটা হচ্ছে কপি করে আমি বসাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, আমরা সবাই জানি। আউটপুটটাকে দেখে আসে কিনা, কপি করলে একটাই সমস্যা যে সবসময় বেশ কপি করে কাজ করানো যায় না। এখানে আর কোনো প্যারামিটার পাস করবো না, আমি জাস্ট নর্মাল কাজ করবো 120, হ্যাঁ, তার মানে ফাংশন ইজ ফাইন। ওকে, সো এখানে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আমরা আমাদের কন্ডিশনগুলো কিভাবে করতেছি এটা হচ্ছে দেখতে হবে। দ্য প্যারামিটার মাস্ট বি পাসড এভরি টাইম এ ফাংশন ইজ ইনভোকড আইদার ফ্রম মেইন অর ফ্রম এনি আদার ফাংশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। সো প্যারামিটার সরি ফাংশন কল আমি যদি কোনো একটা ফাংশনের ভিতর থেকে করি অথবা মেইন ফাংশন থেকে করি, আমাকে হচ্ছে প্যারামিটারটা পাস করাতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আইদার আপনি কমান্ড লাইন থেকে পার করতে পারেন, ঠিক আছে, কমান্ড লাইন থেকে পার করলে এই ফাংশন থেকে যখন এই ফাংশন যখন কল করবেন তখন কমান্ড লাইনের আর্গুমেন্ট হচ্ছে কি এখানে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলে সে তার মতো কাজ করে ইকো বা প্রিন্ট ইন করে দেবে, দ্যাটস ইট। সো এখানে যেটা হচ্ছে যে প্রথমে ইফ চেক করতেছে $1, মানে ফাংশনে ফ্যাক্টোরিয়াল মানে ফাংশনটার মধ্যে আপনি যেই আর্গুমেন্ট পাস করছেন সেই আর্গুমেন্টের প্রথম ভ্যালু যেটা সেটা হচ্ছে $1 এর মধ্যে থাকবে। এই যে 5 মানে $1। ফ্যাক্টোরিয়াল লজিকটাও যদি আমরা দেখি যে যদি ফ্যাক্টোরিয়াল এক বেস, প্রত্যেকটা রিকারশনে একটা বেস কেস থাকে, ঠিক আছে। সো রিকারশন নিয়ে আমি কিছুই বলবো না, কারণ আপনারা সবাই জানেন এই বিষয়টা, আপনাদের এগুলো করানো হয়েছে। সো রিকারশনে বেস একটা থাকবে, আর হচ্ছে ফাংশন রিকল, মানে আবার একই ফাংশন কি কল করা আর কি, ঠিক আছে, এটাই হচ্ছে রিকারশনের কাজ। সো ফ্যাক্টোরিয়াল ফাংশনের বেস কেস কোনটা, যদি আমরা আমরা ফ্যাক্টোরিয়াল 1 = 1 এটা আমরা জানি। সো বা ফ্যাক্টোরিয়াল 1 = 1 এবং ফ্যাক্টোরিয়াল 0 সমান হচ্ছে কি 1, দ্যাটস ইট। সো এখানে আমাদের প্রথম আর্গুমেন্টটা আমরা যখন ইফ এর ভিতরে এরকম কন্ডিশন দিব, এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে ডাবল ব্র্যাকেট দিতে হবে, এটা একটু খেয়াল করি আমি, ঠিক আছে। যে এই কাজগুলো করার সময় এখানে একটা লাইন লেখা আছে, লাইনটা আমার কাছে সুন্দর লাগছে, কান্ট ডু অ্যারিথমেটিক আউটসাইড অফ, এই যে ডাবল কোট অথবা ডলার ডাবল কোট অর লেট, ঠিক আছে। সো ডলার ডাবল কোটটা হচ্ছে ভালো আর কি, ঠিক আছে, এটা ইউজ করুন, আমি যেটা এখানে দেখাইছি। সো এই কন্ডিশন আমি চেক করলাম, চেক করার পরে ও আচ্ছা আমি মনে হয় হ্যাঁ এভাবে দিবেন, দেন হচ্ছে ইকো 1। সো $1 মানে যেটা আমি ইনপুট দিছি, ইনপুটটা যদি 1 বা ছোট হয় মানে 0 আর 1 হয়, তাহলে আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল 0 সমান 1, ফ্যাক্টোরিয়াল 1 সমান 1, এই দুটো ইনপুটে গেলে ডিরেক্ট আউটপুট দিবে হচ্ছে 1, সেটাই ডিরেক্ট আউটপুটটা আমি কি ইকো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা কোনো ম্যাটার করবে না। দেন এলস, এলস কি বলতেছে, লাস্ট ডলার ফ্যাক্টোরিয়াল ডলার $1 - 1, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। সিতে আমরা কিটা, সিতে আমাদের এই লাইনটা কিরকম আমি একটু দেখাই যে, আচ্ছা সি এর ইয়াটা একটু দেখাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে যে ফ্যাক্টোরিয়াল ফাংশন ইন সি, সি এর ফাংশনটা হচ্ছে কিরকম যে এরকম, যে n গ্রেটার দেন ইকুয়াল টু 1 হলে এই যে n ইনটু মাল্টিপ্লাই নাম্বারস n-1, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই ইউজ করছি ফ্যাক্টোরিয়ালে, এটাই বিখ্যাত প্রবলেম। যদি n গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়, আচ্ছা আমাদের লজিকটা তো সুন্দর মতো মিললো না, আচ্ছা এটা হচ্ছে ওদের বেস কেস। যদি n গ্রেটার দেন 1 মানে দ্যাট মিন্স এলস এর মধ্যে কি আছে n লেস দেন 1 বা n লেস দেন 1 আর কি, ঠিক আছে, n গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, হ্যাঁ, মানে n যদি 0 হয় তাহলে রিটার্ন করবে 1, আদারওয়াইজ কি হবে n ইনটু একই ওই ফাংশন ইনটু n-1, আমরা যেভাবে করেছি আর কি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আমরা যেভাবে করছি আর কি, যে ফ্যাক্টোরিয়াল 6 মানে কি 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 5, আর ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, 4 মানে কি ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে কি 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে, মানে ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু হচ্ছে কি n ইনটু ফ্যাক্টোরিয়াল n-1, ওই লজিকটাই হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি, ঠিক আছে, ম্যাথমেটিক্সের লজিক। সো এই লাস্ট ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে কি
ফ্যাক্টোরিয়াল $1 -1। সো $1 মানে কত? এই যে $1 -1, দ্যাট মিনস হচ্ছে কি যে $1 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা -1, ঠিক আছে? মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে যদি আমি পাঠাই তাহলে কি হবে 5 - 1। সো এটা করে পুরোটা কি হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 4। আর ফ্যাক্টোরিয়াল ফাংশনটা সরি এটা পর্যন্ত যাবে, হ্যাঁ এই যেটা। দেন এটা পুরোটা আবার কিসে যাবে যে ফ্যাক্টোরিয়াল যে ফ্যাক্টোরিয়ালের যে নতুন প্যারামিটার সেটা কত হবে ফ্যাক্টোরিয়াল 4 হয়ে যাবে। কারণ ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে কি 5 × 5 - 1, এইখানে পুরোটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n-1 এটা ভ্যালু বের করছে। এরপর এটার সাথে হচ্ছে $1 মানে আমার যে অরিজিনাল যে ফ্যাক্টোরিয়ালের যে মেইন ভ্যালুটা ছিল সেটা হচ্ছে আমি গুণ করছি। এভাবে গুণ হইতে হইতে ফাইনালি 120 হচ্ছে কি প্রিন্ট হবে, দ্যাটস ইট। n × n-1, তাহলে এইখানে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n × ফ্যাক্টোরিয়াল n-1, এই যে এটা আমরা যদি দেখি যে n ইনটু কি মাল্টিপ্লাই নাম্বারস মানে একই নাম্বারস ওই যে একই ফাংশন ইনটু কি n-1। সো এখানে প্রথমে দুই ধাপে আমি কাজটা করা হয়েছে যে প্রথমে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n-1 বের করছে, দেন হচ্ছে ওইটার সাথে হচ্ছে কি $1 গুণ দিছে, গুণ দিয়ে সেটা হচ্ছে কি ডলারে হচ্ছে ইকো ডলার দিছে, মানে এটা পুরোটা প্রিন্ট করে দিছে আর কি, দ্যাটস ইট। সো এটা আমার গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভিতরে যখন আমি আবার ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করতেছি তখন হচ্ছে আমার এই প্যারামিটারটা কি আবার পাঠাতে হবে, অল টাইম অলওয়েজ হচ্ছে আমার এই প্যারামিটারকে আমার পাঠাতে হবে। আর পুরো সবগুলোর সামনে $সাইন রাখছে মিন্স হচ্ছে কি যে লাস্ট টাস্ট এগুলাকে হচ্ছে কি ভ্যালু আকারে সেভ রাখতেছে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা রান করলে আমাদের আউটপুটটা কি আসবে, একটা এই 5 আসবে। আমি যদি ফ্যাক্টোরিয়াল 0 দেই, ফ্যাক্টোরিয়াল 1 আসবে আউটপুট, এই যে 1 আসছে। আর আমি যদি ফ্যাক্টোরিয়াল 7 দেই 5040 এরকম কিছু আসবে, হ্যাঁ 5040, দ্যাটস ইট। ঠিক আছে, এখানে কিন্তু দুই ধাপে কাজ, আগে ফ্যাক্টোরিয়াল n-1 বের করছি, দেন n মানে আমার ফ্যাক্টোরিয়াল 1 যেটা আছে সেটার সাথে আমি গুণ করছি, গুণ করে সেটাকে হচ্ছে কি ইকো দিয়ে ডলার দিয়ে প্রিন্ট দিয়েছি, তার ডিরেক্ট প্রিন্ট দিয়ে দিয়েছি। ওই ফাংশনের রিটার্নটা নিয়ে আমি হচ্ছে ব্যস্ত না আর কি, ঠিক আছে, রিটার্নটা নিয়ে আমি কোনো কাজ করিনি, আমি ডিরেক্ট হচ্ছে কি প্রিন্ট দিয়ে দিয়েছি, শেষ। সো প্রত্যেকবার হচ্ছে আমার কি ফাংশনের প্যারামিটারটা হচ্ছে কি পাঠানো লাগবে, দ্যাটস ইট। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমি আজকে যা যা পড়িয়েছি এগুলো সবগুলো একটু করবেন, প্লাস নিজে যা যা লিখেছি এগুলো একটু লিখবেন, রান করে দেখবেন, অ্যাটলিস্ট অন্তত রান করে দেখবেন, অনেক কিছু বুঝবেন অনেক কিছু বুঝবেন না। আর এরপর হচ্ছে আমি আরো একটা ক্লাস দিব আপনাদের, ওই ক্লাস হচ্ছে সব কোড লেভেল থেকে বুঝাবো। আজকে হচ্ছে মেইনলি আমি স্ট্রাকচার বা বেসিক এই লেভেল থেকে হচ্ছে আপনাদের বুঝিয়েছি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা কোড লেভেলে হচ্ছে এই কাজগুলো করবো আর কি, ঠিক আছে, ডিরেক্ট কোড লেভেলে। এটা আপনারা পড়ে ফেলবেন, এটা আমি জাস্ট এটা শেষ করে দিলাম। সো নেক্সট ক্লাস দেখা হবে, আল্লাহ হাফেজ।